মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত উত্তেজনায় আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে তৈরি করেছে অস্থিরতা। বিশ্ববাজারে মূল্যের ওঠানামা ও সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা ঘিরে উদ্বেগের প্রভাব পড়েছে ভারতের বিভিন্ন প্রান্তে, যার ব্যতিক্রম নয় ত্রিপুরাও। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, রাজ্যে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় নেই কোনো সমস্যা। নিয়মিতভাবে তেল ট্যাঙ্কার রাজ্যে প্রবেশ করছে এবং পাম্পগুলিতে তেল সরবরাহ করা হচ্ছে চাহিদা অনুযায়ী। তবে বাস্তব চিত্র দিচ্ছে ভিন্ন বার্তা। আগরতলা সহ জেলার বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে লম্বা লাইন। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও বাণিজ্যিক যানবাহনের চালকদের মধ্যে কাজ করছে এক ধরনের আগাম আতঙ্ক। সম্ভাব্য মূল্যবৃদ্ধি কিংবা হঠাৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহ করছে অনেকেই। কালকে তো সরকারে কয়ে দিছিল যে তেল তারা তো কোনো মানে ইয়ে নাই, রেশন না তো যায় যদ্দূর পাচ্ছে দিতে আছে। কারণ আমার বাইকে তেল শেষ হয়ে গেছে, গাড়ি বানাইছি। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি মূলত প্যানিক বাইং এর ক্লাসিক উদাহরণ। যখন বাজারে গুজব বা অনিশ্চয়তা ছড়ায়, তখন প্রকৃত সংকট না থাকলেও চাহিদা বেড়ে যায় কৃত্রিমভাবে। ফলস্বরূপ স্বাভাবিক সরবরাহ ব্যবস্থাও পরে চাপের মুখে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি অনিবার্য হতে পারে, এই ধারণা থেকেই বাড়ছে আগাম মজুতের প্রবণতা। এই অস্থিরতার আবহে পেট্রোল, ডিজেল মজুতদারি ও কালোবাজারের অভিযোগ উঠেছে কিছু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। নির্দিষ্ট পরিমাণের বেশি তেল সরবরাহ না করে বা গোপনে অতিরিক্ত দামে বিক্রি করে আরো জটিল করে তোলা হচ্ছে পরিস্থিতিকে। এত লাইন করে আমার তো অ্যাকচুয়ালি নাই, এই জন্য আইসি। আমার একটু তেল শেষ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, সেই ভয় থেকে অনেকে নেয়, কিন্তু আমি আমার অ্যাকচুয়ালি যে দরকার জন্য আইসি। তথ্যবিজ্ঞদের মতে, যদি প্রশাসন দ্রুত নজরদারি জোরদার না করে, তবে বাস্তব সমস্যায় রূপ নিতে পারে কৃত্রিম সংকট। কারণ বাজারে যখন সরবরাহ ও চাহিদার ভারসাম্য মনস্তাত্ত্বিক কারণে ভেঙে পড়ে, তখন ঝুঁকি থাকে অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি ও সামাজিক অসন্তোষ সৃষ্টি হওয়ার। বর্তমান পরিস্থিতিতে তিনটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকরা: নিয়মিত ও স্বচ্ছভাবে মজুত ও সরবরাহ সংক্রান্ত তথ্য প্রকাশ, পাম্প ভিত্তিক বিক্রির ওপর নজরদারি এবং অতিরিক্ত মজুত রোধে অভিযান। এছাড়া গুজব রোধে সরকারি ও গণমাধ্যমে সক্রিয় ভূমিকাও এই ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ত্রিপুরায় প্রকৃত অর্থে জ্বালানি সংকট না থাকলেও আন্তর্জাতিক পরিস্থিতির প্রতিফলনে তৈরি হওয়া মানসিক চাপ ও বাজার আচরণ এখনো বড় চ্যালেঞ্জ। যুদ্ধের প্রভাব সরাসরি রাজ্যে না পড়লেও বিশ্বায়িত অর্থনীতির যুগে তার প্রতিধ্বনি স্থানীয় বাজারে কিভাবে প্রতিফলিত হয়, রাজ্যের বর্তমান পরিস্থিতি তারই এক বাস্তব উদাহরণ বলে মনে করছে তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।